আজ আমি আরেকটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গল্পটি হলো ছায়ার ঘর। রাত প্রায় 12টা পেরিয়ে গেছে। সব বাড়ি ঘুমিয়ে গেছে, শুধু একটা বাড়ির একটা ঘর থেকে আসছে অদ্ভুত শব্দ। অনেক বছর ধরে বন্ধ, কেউ ওই ঘরে পা রাখে না, কেউ একবার ঢুকলে আর বের হয় না। সেই রাতে রাহুল সাহস করে সেই বন্ধ ঘরের দরজাটা খুলল। ধুলো জমা দরজাটা কুকিয়ে খুলে গেল, আর সাথে সাথে ঠান্ডা বাতাস এক ঝটকায় নিভিয়ে দিল তার হাতে ধরা মোমবাতি। কিন্তু বাতি নিভল, আলো নিভল না। ঘরের এক কোণে তখন আলো জ্বলছে, কে যেন দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। সে কেউ নয়, ও ছিল রাহুলের ছায়া। কিন্তু তার চোখ ছিল লাল রক্তের মতো, আর মুখে এক চিলতে বিকৃত হাসি। ছায়াটা বলল, তুই এলি, এখন তুই যাবি না? কারণ আমি তোর ভিতরে থাকি অনেক বছর ধরে, আর শুধু বদল হবে শরীরটা। রাহুল আর চিৎকার করতে পারেনি, তার গলা বন্ধ হয়ে গিয়েছিল। দরজা আবার নিজে থেকে বন্ধ হয়ে গেল, এবং সেই রাতের পর থেকে কেউ আর রাহুলকে দেখেনি। ঘরটা আবার বন্ধ হয়ে গেছে, শুধু মাঝরাতে কেউ কেউ বলে একটা ছায়া জানালার কাছে এসে দাঁড়ায় আর খোঁজে নতুন শরীর, নতুন মানুষ। পরের দিন সকালে রাহুলের মা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না। দরজা ভিতর থেকে বন্ধ। তখন পুলিশ ডাকা হলো। দরজা ভাঙার পর যা দেখা গেল, সবাই স্তব্ধ। ঘরের ভিতরে শুধু একটা চেয়ার, এক টুকরো ভাঙা আয়না, আর দেওয়ালের গায়ে লাল রঙের লেখা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাহুল কোথাও নেই, কোনো চিহ্ন নেই তার শরীরের, যেন সে ছিল না। রাত বাড়তে থাকে, এলাকার মানুষ বলতে থাকে, ঘরের পাশে দিয়ে গেলে কার যেন নিঃশ্বাস পড়ার শব্দ শোনা যায়। কারো কারো মোবাইলে ভূতের ছবি আসে। সবাই ভয় পায়, কিন্তু কিছু ছেলে ভেবেছিল এসব বাজে কথা। তারা সিদ্ধান্ত নেয় একটা রাতে ক্যামেরা নিয়ে যাবে সেই ঘরে, প্রমাণ করবে যে কিছুই নেই। 3 জন ঢুকেছিল ঘরে, কিন্তু ফাইল ফুটেজে দেখা যায় এক সময় ক্যামেরাটি মেঝেতে পড়ে যায়, আর ঘরের এক কোণ থেকে একটা বিকৃত গলা ফিসফিস করে বলে, তোমরা কেউ ফিরবে না। ক্যামেরার স্ক্রিন জ্বলতে জ্বলতে অন্ধকার হয়ে যায়, আর আজও এই ঘরের দরজায় হাত রাখলে মনে হয় ভিতর থেকে কে যেন যে ধীরে ধীরে তোমার হাতটা ধরে ফেলেছে। ঘটনার কিছুদিন পর সে এলাকায় পুরনো মানুষজন মুখ খুলল। তারা বলল, ওই ঘরে এক সময় এক মেয়ের আত্মহত্যা হয়েছিল, নাম ছিল নন্দিতা। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি আমার ছায়ার সঙ্গে বাঁচতে চাই না, আমি নিজেই একটা ছায়া হয়ে যাব। তার মৃত্যুর পর থেকেই ঘরে রাখা সব আয়না রাত 12টা বাজলেই নিচ থেকে ঝাপসা হয়ে যায়, আর সেই ঝাপসা আয়নায় দেখা যায় কেউ একা দাঁড়িয়ে হাসছে। সে তুমি না, সে তোমার ছায়া। এক রাতে এক মহিলা, বসতি এলাকার রূপা আন্টি, অজান্তে চলে গিয়েছিলেন ওই ঘরের সামনে। হাতের ব্যাগটা খুঁজতে গিয়ে দরজাটা খুলে ফেলেছিলেন। তারপর শুধু একটা চিৎকার। লোকজন এসে দেখল রূপা আন্টি জানালার সামনে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখ সাদা, আর হাতে ধরা একটা ভাঙা আয়না। তিনি শুধু একটা কথাই বারবার বলছিলেন, ছায়াগুলো আমাকে ছেড়ে যাচ্ছে না, ওরা সব জানে আমি কে ছিলাম, আমি কি করেছি। তারপর থেকে প্রতি শুক্রবার রাতে ওই ঘরে রাখা আয়নার গায়ে উল্টা লেখা ভেসে ওঠে, তুই কোথায় পালাবি, তোকে আমি দেখছি। ঘটনার 1 মাস পর রাহুল ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো নেই। চোখে শূন্যতা, মুখে কোনো অনুভূতি নেই। সে শুধু তাকিয়ে থাকে, সব সময় একটা আয়না বুকে চেপে রাখে। তার মা জিজ্ঞেস করে, তুই কোথায় ছিলি এতদিন? রাহুল উত্তর দেয় না। 3 দিন পর তার মা রাতে ঘুম থেকে উঠে দেখে রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে 2টা রাহুল, একটা আয়নার বাইরে আর একটা ভিতরে। চোখ লাল হয়ে তাকিয়ে আছে।
তখনই আয়নার ভেতরের রাহুল ধীরে ধীরে তার মাথা কাত করে বলে, তুই আসলটা না, আমি আসলটা। এবার আমি বাইরে থাকবো, তুই থাকবি ভিতরে। তারপর মেঝেতে ভেঙে পড়ে রাহুল, কিন্তু চোখ খুলে দেখে সে আর এখন আয়নার ভেতরে, আর বাইরে রাহুল তার মাকে জড়িয়ে হাসছে। হাসিটা রাহুলের না, ওটা ছায়ার। রাত তখন 12টা 3। ছায়ার ঘরের জানালা আবার খুলে, হাওয়ার সাথে ভেসে আছে একটা কণ্ঠ, আরও ছায়া লাগবে তুই পরের জন। আজ আর নয়, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বটি আপনাদের মাঝে খুব শীঘ্রই নিয়ে আসবো।